আসসালামু ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সময় স্বল্পতার কারণে রেগুলারলি ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না। যখনই সময় পাবো আপনাদের জন্য ভিডিও অবশ্যই আপলোড করব। আজকে নতুন একটি ভিডিও, এই ভিডিওতে আমি কিছু ট্রেড করব এবং সাথে সাথে এক্সপ্লেইন করব, যেন আপনাদের ইজিলি বুঝতে পারেন, বুঝতে সুবিধা হয়, আপনারা যেন ওরকম ট্রেড করতে পারেন। তো এই জন্য আমি সহজভাবে ব্যাখ্যা করব, ট্রেডগুলো এক্সপ্লেইন করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে, ট্রেডিংস রিলেটেড। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো অপরচুনিটি পেলে ট্রেড করে দিব এবং সাথে এক্সপ্লেইন করব। এই পর্যন্ত আপনারা আমি যখন ভালো কোনো ও মাই গড, ট্রেড তো আমি প্লেস করে দিয়েছি, বাট লেট এন্ট্রি নো। আরেকটু উপর ট্রেড নিলে ভালো হতো। দেখতে থাকুন কি হয়, আশা করি উইন করব। এখানটা দেখতে পাচ্ছেন স্ট্রং লেভেল, এসএনআর লেভেল। মার্কেট অনেকবার এখান থেকে রিভার্সাল নিয়েছে, তো এখানে এসে মারুবুজি ক্যান্ডেল, রিভার্সাল ক্যান্ডেল, তারপর একটা রেড ক্যান্ডেল। ওকে ওকে, এই রেটটা আমি মনে করে নিয়েছি। তার কারণ হচ্ছে দেখেন, আমি যদি একটু ইজিলি ব্যাখ্যা করি, সেটা হবে, ব্যাখ্যাটা এরকমভাবে হবে। মার্কেটটা প্রিভিয়াসলি ছিল ডাউন ট্রেন্ড মার্কেট, ওকে, ডাউন ট্রেন্ড মার্কেট। তারপর মার্কেট এই সাপোর্ট এরিয়া, বায়ার সাপোর্ট এরিয়া, তো এই সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে এই গ্রিন ক্যান্ডেলটা বুলিশ, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্রং দুটো লেভেল ড্র করে নিয়েছি আমি। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং এসএনআর লেভেল, রেজিস্ট্যান্স। এখান থেকে মার্কেট দেখেন, মার্কেট রেজিস্ট্যান্স সেলার সেন্ট্রি পয়েন্ট, এখান থেকে মার্কেট এখান থেকে সেলার সেন্ট্রি নিচ্ছে, প্রিভিয়াসলি নিয়েছিল। তো এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং এসএনআর লেভেল, আর এটা একটা সাপোর্ট লেভেল, স্ট্রং এসএনআর সাপোর্ট লেভেল। দেখেন বায়ার সেন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে সেলার সেন্ট্রি পয়েন্ট। আর এখানে আপনি এখান থেকে গ্রিন ক্যান্ডেল স্ট্রংলি, তারপরে এখান থেকে প্রিভিয়াসলি সেলার সেন্ট্রি নিয়েছিল এখান থেকে, তো এখানেও সেলার সেন্ট্রি নিবে। ওকে, সেলার সেন্ট্রি নিয়েছে। তারপরে এই যে গ্রিন ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল, এটা শুধু রিট্রেস ক্যান্ডেল। তো এই বুলিশ ক্যান্ডেলের পরে একটি গ্রিন ক্যান্ডেল পরে এগেন সেলার্স স্টার্ট, এগেন সেলার্স ক্যান্ডেল, অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেল। এই বেয়ারিশ ক্যান্ডেল আমাকে এটা ইন্ডিকেট করছে যে মার্কেট এখান থেকে নিচে যাবে। কেন? পিছনে ছিল স্ট্রংলি বেয়ারিশ মোমেন্টাম, পিছনে কী ছিল? স্ট্রংলি বেয়ারিশ মোমেন্টাম। তো একটা বুলিশ ক্যান্ডেল পরে এগেন আবার এখানে রেড ক্যান্ডেল, এবং এই যে দেখেন উপরে রিজেকশন, এটা সেলার রিজেকশন, সেলিং প্রেশার। সাপোর্টটা কোথায়? আমরা জানি সাপোর্টটা কোথায়। সাপোর্টটা হচ্ছে এইখানে, সাপোর্টটা হচ্ছে এইখানে, সাপোর্ট হচ্ছে এইখানে, এইখানে সাপোর্ট। এখন এটা হচ্ছে, এটা যদি রেজিস্ট্যান্স লেভেল ধরি, এটা যদি সাপোর্ট ধরি, তো এখানে কি বুলিশের পরে রেড ক্যান্ডেল এবং সাথে সেলিং প্রেশার, এবং এটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল, এবং সাপোর্ট কোথায়? এইখানে। তো এখানে এতটুকু গ্যাপ আছে এখানে, তো অবশ্যই মার্কেট ট্রাই করবে এই গ্যাপটুকু ফিল আপ করার জন্য। যখন এই গ্যাপটুকু ফিল আপ করবে, দেন মার্কেট এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। এই জন্য আমি এখানে লোয়ার অপশনে ট্রেড নিয়েছি এবং এইটা মনে করছি, যেহেতু পিছনে এখনও মোমেন্টাম ছিল, মোমেন্টাম স্টার্ট, স্ট্রংলি ব্যারিশ মোমেন্টাম ছিল, এবং বুলিশ ক্যান্ডেলের পরে এগেইন এখানে সেলার্স ব্যারিশ ক্যান্ডেল কন্টিনিউশন সাইন এসেছে, যার কারণে আমি এখানে এটা লোয়ার অপশনে ট্রেড নিয়েছি, এটা মনে করছি।
আসলে অ্যানালাইসিস এভাবে করতে হয়, ধীরে ধীরে শেখা হয়। অবশ্যই প্র্যাকটিস করুন বেশি বেশি, এবং দেন রিয়েল মার্কেটে যাবেন। নিজের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন এবং প্র্যাকটিস করুন। আশা করি আপনারা এই অ্যানালাইসিসটি আপনাদের বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি নেক্সট স্টেটে। এটা একটা সাপোর্ট এরিয়া, সাপোর্ট নিয়েছে, এগেন সাপোর্ট নিয়েছে, এগেন দুটো রেড ক্যান্ডেল, তারপর এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে গ্রিন ক্যান্ডেল। মেজর ট্রেন আপ ট্রেন ছিল। ওকে, আমি যখনই ভালো কোনো এন্ট্রি পাবো ট্রেড করে দিব, দেখতে থাকুন। ক্যান্ডেলটা যদি নিচে আসে আমি হায়ার অপশনের ট্রেড নিব এবং তারপর এক্সপ্লেন করব। না, নিচে আসেনি, মার্জিনাল সেফটির সাথে ট্রেড করতে হবে অবশ্যই। ওকে, দেখতে পাচ্ছেন আমি আরও একটি ট্রেড এখানে নিয়ে নিয়েছি। এই ট্রেডটার আমি এক্সপ্লেন করব, ব্যাখ্যা দিব। তার আগে আমি দেখি ট্রেডটা আসলে উইন করি কিনা। যদি উইন করি তাহলে আমার অ্যানালাইসিসটা ঠিক আছে, আমি ঠিকই আছি। ওকে, এই ট্রেডটা উইন করে নিয়েছি, এবং এই ট্রেডটার পিছনে যে কারণ ছিল সেটা হচ্ছে, আপনারা দেখেন এটা আমি সাথে সাথে দেখে হায়ার অপশনের জন্য একটু সময় নিয়েছিলাম অ্যানালাইজ করার জন্য, এবং করে তারপর আমি হায়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি, এবং এই ট্রেডটা আমি উইন করেছি। কেন এখানে গ্রিন ক্যান্ডেল কেন হবে, কীভাবে আমি বুঝলাম সেটা হচ্ছে, যদি আমি এক্সপ্লেন করি ছোট্ট করে, যদি ইজিলি যদি একটু এক্সপ্লেন করি, আমি এখানে দেখেন এখানে যদি টোটাল লাইন ড্র করি, তো এখানে আমরা কি পাবো, ওকে এখানে সাপোর্ট বায়ার এন্ট্রি পয়েন্ট। ওকে, তো বায়ার এন্ট্রি পয়েন্ট থেকে গ্রিন ক্যান্ডেল, ওকে আমরা জানি যে এটা ট্রেন লাইন, এবং এই ট্রেন লাইন থেকে বায়ার এন্ট্রি নিচ্ছে, এবং এটা স্ট্রং লেভেল। ওকে, এবং এখানে এসে দেখবেন এরকম একটা প্যাটার্ন তৈরি করেছে, এরকম একটা প্যাটার্ন। ওকে, ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে এখানে, এবং এই ডব্লিউ প্যাটার্ন থেকে দুটো গ্রিন ক্যান্ডেল, এখানে দুটো রেড ক্যান্ডেল, এবং অপোজিটে একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, এই পর্যন্ত ছিল, তাই তো আমরা ট্রেড করেছি এইখানে। তো এখানে দুটো গ্রিন ক্যান্ডেল, দুটো রেড ক্যান্ডেল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এবং এইখানে অবশ্যই আরেকটা গ্রিন ক্যান্ডেল হবে, এবং নেক্সট লেভেল ছিল এখানে উপরে, এবং এখানে গ্যাপ ছিল, এবং এখানে দুটো ক্যান্ডেল, এখানেও দুটো ক্যান্ডেল হবে, এখানেও দুটো ক্যান্ডেল, এবং উপরে গ্যাপ ছিল, যার জন্য আমি এখানে ট্রেডটা প্রেস করছি, এবং এই ট্রেডটাও আমি উইন করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং পাশাপাশি ছিল এখানে সাপোর্ট এরিয়া ছিল, বায়ার এন্ট্রি পয়েন্ট, এবং নেক্সট